ভোর রাত থেকে ঝিমঝিম করে বৃষ্টি হওয়ার জন্য আমরা একটু বেলা করেই পঞ্চতরণী বেস ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম অমর গুহা দর্শনের উদ্দেশ্যে। বাবার দর্শনের ঔৎসুক্য আমাদের মধ্যে একটা আলাদা বল জুগিয়েছিল। ইনি একজন পিট্টুওয়ালা, যারা পুণ্যার্থীদের ব্যাগ বহন করেন বা তাদের জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যান। কিন্তু এনডিআরএফ ও বিএসএফের জওয়ানদের অনুরোধে তিনি এখন বাঁশি বাজিয়ে শোনাচ্ছেন তাদেরকে। আমরা ওই চড়াই পেরিয়ে আসছি। আজকের আমাদের শেষ চড়াই সঙ্গম গুহা। এই দেখতে পাচ্ছ বরফে ঢাকা পর্বতের সিংহসব, খুব সুন্দর লাগছে। পাশ থেকে কুলকুল করে বয়ে চলেছে নদী, পঞ্চতরণীর নদী। আমরা ওই জায়গা থেকে উঠে এসেছি। প্রথম দর্শন। জয় বাবা অমরনাথ কি জয়। নমঃ পার্বতী পতে হরা হরা মহাদেব। ওইখানে বসে আছে আমার বাবা। হর হর মহাদেব। শুধু বরফ, শুধু বরফ, শুধু বরফ। ওটা বালটাল রুট, এটা পেহেলগাঁও রুট। আর ওইখানে বাবা। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। জয় বাবা অমরনাথ জি কি জয়। জয় বাবা কেশবেশ্বর। হর হর মহাদেব। পৌঁছে গেছি স্বর্গে। ওই দেখো স্বর্গ দেখা যাচ্ছে, বাবার গুহা। হর হর মহাদেব। জয় শিব শম্ভু। এই ধরো
সকাল 11:30 নাগাদ বাবার অমর গুহা দর্শন করে বালটাল পথে ফিরতে আমাদের প্রায় সন্ধ্যা 7:30 বেজে গেছিল। অসম্ভব ধুলোর মধ্যে আমরা বালটাল রুটের কোনো ভিডিওই করতে পারিনি। এখন আপনারা বালটালের ভান্ডারার অপরূপ মনোরম দৃশ্য দেখতে পাচ্ছেন। বালটালের দৃশ্য অতি মনোরম। প্রায় 5-6 কিলোমিটার এলাকা জুড়ে বেস ক্যাম্প তৈরি করা হয়েছে কয়েক হাজার তাঁবুর সমাবেশে। কারণ এখান থেকে তো যাত্রা শুরু হয়ই। 90% মানুষ যারা পেহেলগাঁও দিয়ে যাত্রা করেন তারা ফেরেন এই পথেই। আজ আমাদের গন্তব্য শ্রীনগর। আমরা শ্রীনগরে যাওয়ার জন্য সকালেই বেরিয়ে পড়লাম। আমরা একটু বেলা করে বেরিয়েছিলাম, তাই শ্রীনগরে যাওয়ার বাস সেদিনের মতো ছেড়ে বেরিয়ে গেছে। যারা শ্রীনগরে বাসে যেতে চান তারা আগের দিন যত রাত হোক না কেন টিকিট কেটে রাখবেন। আমরা শেয়ারিং ট্যাক্সিতে প্রত্যেকের মাথাপিছু 600 টাকা করে দিয়ে রওনা হলাম শ্রীনগরের উদ্দেশ্যে। তবে আপনারা বার্গেনিং করে ভাড়াটা একটু কমাতে পারেন। যেহেতু আমরা মিডিল 3 সিট নিয়েছিলাম, তাই আমাদেরকে 600 টাকা করেই দিতে হয়েছিল। হর ভোলে। আমরা বালটাল থেকে শ্রীনগরে এসে শেয়ারিং ট্যাক্সিতে করে পার হেড 600 টাকা করে নিল। শ্রীনগরে এসে শ্রীনগর থেকে আরও প্রায় 7 কিলোমিটার পান্থাচকে এসে আমরা বেস ক্যাম্পের ভেতরে এলাম। তো বেস ক্যাম্প আছে, কিন্তু বেস ক্যাম্পের পাশেই একটা ভালো হোটেল বলবো না, ওই যাত্রী নিবাস আছে। আমরা এখন সেখানে আছি। এখানে 3 জনের রুম নিচ্ছে 1050 টাকা করে। সেট শ্রী প্রেমচন্দ্র গর্গ ভবন। এখানে শ্রী সেবক মণ্ডলীর ভান্ডারাও আছে, খাওয়া দাওয়া করা যেতেই পারে, বা যারা শ্রীনগর হয়ে আসছে তারা এই জায়গায় আসতে পারো। তো এখানে আমরা 3 জন আছি, 3 জনের 1050 টাকা রুম ভাড়া নিল। ওই দূরে, একটু দূরে, এই জাস্ট ভান্ডারার পরেই বেস ক্যাম্প। ওখানে তেমন ভালো ব্যবস্থা কিছু নেই, টিনের ঘর, একদম নিচে শুতে হবে। তো এই ভান্ডারা আছে এখানে। আর এটা শ্রীনগর থেকে 7 কিলোমিটার আরও ভিতরে, শ্রীনগর স্ট্যান্ড থেকে শ্রী প্রেমচন্দ্র গর্গ ভবন। তো আমরা এখানে উঠেছি।